সাহাবী হযরত সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা লকব ছিল সত্যবাদী মানে সিদ্দিক, আর একটা লকব ছিল আতিক। আতিক শব্দের অর্থ হইল পানিউমদার বাবারা মুক্ত হওয়া। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, ওই সিদ্দিকে আবু বকরের এই লকব আতিক, এইটার অর্থ আমরা জানতে চাই কিসের কারণে এই শব্দটা ব্যবহার করা হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই সাহাবীরা রে, ও সাহাবীর দল, এই আমার আবু বকর আতিক, যিনি জাহান্নাম থেকে চিরমুক্ত, জবান খুলে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। ওই আমার একজন সাহাবী, যার নাম হইল আতিক সিদ্দিক আবু বকর, ওনা যদি জাহান্নাম থেকে মুক্ত হয়, এখন আপনারা জবান খুলে বলেন, ওই আবু বকরের মর্যাদা দাম কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? ওই সিদ্দিক আবু বকর কেমন নবী প্রেমিক ছিল, ওই সিদ্দিক আবু বকর নবীকে কেমন ভালোবাসতেন। আল্লাহর নবী হিজরত করবেন 6 মাস আগে, আবু বকরকে বলেন, আবু বকর, ও আবু বকর রে, আমি নবী রাতের বেলা, আমি নবী হিজরতে যাব, তুমি আমার সাথে যাইবা। শুধু এতটুকুই বলেছে, আর কিছু বলে নাই। রাতে যাবে এই কথা বলেছিলেন। ওই দিন থেকে হযরত সিদ্দিক আবু বকর একটা রাতও ঘুমাই নাই, একটা রাতও ঘুমাই নাই। আমার পানিউমদার বাবারা সকলে জবান করে বলেন না, আবু বকরের মতো আমরা পানিউমদার মানুষ আল্লাহর নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী দেখতে কই, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা, একটু কথা শুনে রাখো, একটা কথা জেনে রাখো। আমি যখন আবু বকরকে বলেছিলাম, আবু বকর রে, ও আবু বকর, আমি নবী তোমাকে সাথে নিয়ে হিজরতে যাব। আল্লাহর নবী এই কথা বলার 6 মাস পরে রাতের বেলা আস্তে করে কাফেরদের ভয়ে, কাফেরদের অত্যাচারে, মুনাফিকদের ভয়ে আল্লাহর নবী চুপে 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 যখন 6 মাস পরে আবু বকরের দরজার সামনে এইভাবে আস্তে টুকনি মারলেন, আবু বকর সাথে সাথে দরজাটা খুলে দিলেন। আর জোরে বলে সুবহানাল্লাহ। দরজাটা খুলে দিলেন। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, তুমি কি রাতে ঘুমাও নাই? আমি নবীজি এত গভীর রাতে তোমাকে দরজার মধ্যে করাঘাত করলাম, করতে দেরি হয়, তুমি দরজা খুলতে দেরি করো না। আবু বকর চোখের পানি ছাইড়া কান্দে। আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি যেই দিন থেকে বলেছিলেন গো নবী, আমি আবু বকর আপনার হিজরতের সাথী হব, খোদার কসম করে বলি গো নবীজি, ওই দিন থেকে একটা রাত আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, একটা রাতও আমি আবু বকর ঘুমাই নাই। আজকে 6 মাস হয়ে গেল, প্রত্যেকটা রাত আমি আবু বকর দরজায় পিঠ লাগাইয়া, কানটা লাগাইয়া আমি আবু বকর দাঁড়ায় থাকি, কখন আপনি ডাক দিবেন, আপনার ডাকে সাড়া দিয়া আপনার সাথে আমি হিজরতে মদিনার মধ্যে চলে যাব রে। এইরকম প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আসুন একটু দয়াল নবীর প্রেমে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে আদনা বিয়ানা আদনা বিয়ানা মোহব্বতে শাহ মাদাল্লাহুম্মা সাল্লি আলা গভীর মনোযোগ আমার মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা রে,
ওই আবু বকর কেমন আবু বকর? আল্লাহর নবী ডাক দিয়া কই আবু বকর রে, ও আবু বকর, এত প্রেম আমি নবীর তুমি দেখাইলা। আমার নবী আবু বকরের জন্য দোয়া করলেন। আমার যুবক ভাই, শুধু আবু বকর এই জায়গার মধ্যে নবীর দোয়া পাই নাই, নবীর প্রেম দেখাই নাই। আল্লাহর নবী যে যখন হিজরতের রাতে গুহার মধ্যে যখন অবস্থান করলেন, গুহার ভিতরে কাফের মুনাফিকদের ভয়ে যখন ওই গুহার ভিতরে আল্লাহর নবী যখন অবস্থান করলেন, আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে কই আবু বকর রে, ও আবু বকর, আমাকে যদি একটু সুযোগ দিতা, আমি নবীজি তোমার ওরাত মুবারকের মধ্যে মাথাটা লাগাইয়া একটু আরাম করতাম, ঘুমাইতাম। জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক ভাইরা রে, ও পানি উমদা নবীগঞ্জের বাবারা, আবু বকর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার রানের মধ্যে রাতের মধ্যে মাথা লাগাই একটু ঘুমান, আমি আবু বকর ঘুমাইব না। আল্লাহর নবী যখন একটু আরাম করতেছিলেন, হঠাৎ করে আবু বকর তাকায়া দেখে রে, ওই গুহার ভিতরে কয়েকটা বড় বড় ছিদ্র দেখা যায়, কয়েকটা বড় বড় ছিদ্র দেখা যায়। আবু বকর নবীকে ওই রাতের মধ্যে রাইখা হযরত সিদ্দিক আবু বকর ওই ছিদ্রগুলো, ভয়ঙ্কর ছিদ্রগুলো মাটির দ্বারা পাথরের দ্বারা যখন ভরাট করে দিলেন, সমস্ত ছিদ্র ভরাট হয়ে গেলে একটা ছিদ্র আবু বকরের সাথে লাগানো বড় একটা ছিদ্র, ওই ছিদ্রটা রয়ে গেল। আবু বকর মাটি পায় না, আবু বকর পাথর পায় না, আবু বকরের কাছে কিছু নাই, ওই ছিদ্রটা কিভাবে ভরাট করাবে? হাদিস শরীফের মধ্যে প্রমাণ পাইলাম। মারহাবা বলেন, আরে জোরে বলেন মারহাবা। হাদিস শরীফের মধ্যে প্রমাণ পাইলাম, সিদ্দিক আবু বকর ওই গর্তটা কোনো কিছুই নাই, কি করলেন? উপস্থিত টাইমে আবু বকর ওনার যে পা ছিল, পায়ের মোড়াটা ছিদ্রের মুখের মধ্যে দিয়ে ঘুমায়, ছিদ্রের মুখের মধ্যে দিয়ে রে আমার বাবারা, তো ওই ছিদ্রটা বন্ধ করলেন। হঠাৎ করে ওই ছিদ্র দিয়ে বিষাক্ত একটা সাপ, ওই সাপখানা ওই ছিদ্র থেকে উঠার চেষ্টা করছিল, কিন্তু আবু বকরের পায়ের কারণে ওই ছিদ্র দিয়া ওই সাপটা উঠতে পারে না পাওয়ার কারণে ওই বিষাক্ত সাপটা কি করলো, একে একে করে কয়েকটা সুবল আবু বকরের পায়ের মধ্যে মেরে দিল। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও পানি উমদা উত্তর পাড়ার বাবারা, এখন আপনারা বলেন, বিষাক্ত সাপ যদি কারো গায়ের মধ্যে সুবল দেয়, ওই বিষটা শরীরের মধ্যে কি ছড়ায় না? জোরে কোন ছড়ায় কিনা? আমার কথা কি বুঝেন আপনারা? কোন সমস্যা হচ্ছে না তো? ওই বিষাক্ত সাপটা যখন সবল মারল রে, ওই বিষটা কি করলেন? আবু বকরের সমস্ত শরীরের মধ্যে চড়াইতে শুরু করলেন, কিন্তু আবু বকর বুঝতে দেয় নাই নবী আরামে ঘুমায়, কিন্তু নবীর ডাক দেয় না ওই বিষের যন্ত্রণায়। আবু বকর চোখ দিয়া অজান্তে এক ফোঁটা চোখের পানি দয়াল নবীজির কপাল মুবারকের মধ্যে পড়ে গেছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। এ বন্ধুরে, ও আমার বাবারা, ও আবু বকর ইচ্ছা কইরা চোখের পানি প্রিয় নবীজির কপালের মধ্যে পালাই নাই, মনের অজান্তে চোখের পানি বিষ বেশি থাকার কারণে মনের অজান্তে চোখের পানিটা দয়াল নবীর কপাল মুবারকের মধ্যে পড়ে গেল। আল্লাহর নবী ওই পানি যখন চোখের পানি যখন কপালের মধ্যে পড়ল, আল্লাহর নবী উইঠা গেলেন, ঘুম থেকে উইঠা ডাক দিয়া বলেন, আবু বকর, আমি যে তোমার পায়ের মধ্যে উরাতের মধ্যে ঘুমাইলাম, তুমি মনে হয় ব্যথায় কাঁদতেছো, তুমি বিরক্ত হচ্ছ। আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো,
আপনি আমার উরাতের মধ্যে আছেন, এইটার জন্য আমি কাঁদি না গো নবী। ওই গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত সাপ আমাকে চুবল মারতে শুরু করলো। আপনাকে চুবল মারবে এই ভয়ে আমি আর ওই পাউটা ছিদ্র থেকে ওঠাই নাই, একটার পর একটা আঘাত করতে শুরু করলো। একটার পরে একটা চুবল আমার পায়ের মধ্যে ওই সাপটা যখন মারতে লাগলো গো নবী, আমার সারা শরীরের মধ্যে বিষ ছড়ায়া গেল। এই বিষাক্ত চুবলের কারণে গো নবীজি মনের অজান্তে আপনার কপালের মধ্যে আমার চোখের পানি ছড়ায়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা কইরা চোখের পানি আপনার কপালের মধ্যে সারি নাই। কতলেম ছিদ্রটা খুলো, পাটা সরাইলেন, সুবহানাল্লাহ কইবেন না? একটা অজগর সাপ বের হলেন। কি সাপ? যেরকম কি সাপ? অজগর সাপ বের হলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর কোন জায়গায় তোমাকে বিষাক্ত ওই সাপটা চুবল মারলো? বন্ধুরে আমার, আল্লাহর নবীজির কথা শুনে আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় আল্লাহর নবীজি চিকিৎসা করলেন। আল্লাহর নবীজি চিকিৎসা করলেন। দয়াল নবী মায়ার নবীর তুতু মুবারক কানা ওই যে জায়গার মধ্যে বিষাক্ত সাপটা চুবল মারলেন, ওই জায়গার মধ্যে আল্লাহর নবীর তুতু মুবারক লাগায়া দিতে দেরি হয়, আবু বকরের রোগ ভালো হইতে দেরি হয় না। কেমন নবীর উম্মত আমরা হয়েছি, সুবহানাল্লাহ বলেন। কেমন নবীর উম্মত আমরা হয়েছি। দয়াল নবী চিকিৎসা করলেন, তুতু মুবারক। আবু বকর তাকায়া দেখো, আমার যুবক ভাই, ও মুরব্বী বাবারা, আবু বকর তাকায়া দেখলো ওই অজগর সাপখানা আল্লাহর কাছে অনুমতি চাইলেন। আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ গো, আপনি অনুমতি দিলে আপনার নবীর সাথে আমি একটু কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। কে বলে? সাপে বলে। ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ গো, আপনি অনুমতি দিলে আপনার নবীর সাথে আমি অজগর সাপে একটু কথা বলবো। আমার আল্লাহ অনুমতি দিলে ওই সাপটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি অজগর সাপ ছিলাম না, আমি ছিলাম তাওরাতের একজন বড় আলেম। জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আমি ছিলাম তাওরাত কিতাবের একজন আলেম, আমি মুসা নবীর জামানার একজন আলেম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই পরিণতি হওয়ার কারণ কি জানেন নি? শত শত বছর হয়ে গেল আমি তাওরাত কিতাবের মধ্যে আমার নবী মুসার নবীর নাম দেখতে পাইলাম কয়েকবার, কিন্তু আপনার নবীর, আপনি নবীর নাম পাইলাম প্রায় 26-27 বার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মুসা নবীর উম্মত হওয়ার কারণে আপনার নাম বেশি থাকার কারণে আমার রাগ উঠা গেল, যেই কারণে আপনার নামগুলো আমি কেটে 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 দিলাম। কাটতে দেরি হয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কাটতে দেরি হয়, সাথে সাথে আমার আল্লাহ অজগর সাপ বানায়া দিছে। আমি মুসা নবীকে বললাম, মুসা, আমার তো এইরকম অবস্থা। মুসা নবী আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ, আমার উম্মতের এই অবস্থা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, যেই নবীর নাম কাটছে ওই নবী যদি মাফ না করে আমি আল্লাহ মাফ করতাম না। তো ওই নবীর পাইবা কোন সময়? যাও, তোমার উম্মতরে এই অজগর সাপ বানায় রাখলাম, আমি নবী আসার আগ পর্যন্ত, মাফ চাওয়ার আগ পর্যন্ত তার হায়াত দিলাম। ওই হিজরতের রাতে মাফ হয়। তো যেই কারণে ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমার যুবক ভাইরা, একটু মনোযোগ লাগাও। যে কারণে ওই নবীজি
এই মাসে এই যে 2 দিন আগে মেরাজ গেল, মেরাজ গেছে না, যেরকম মেরাজ যায় নাই, মেরাজ গেল 2 দিন আগে মেরাজ। ওই মেরাজের রজনীতে ওই নবীজি আপনার জন্য আমার জন্য আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ এনেছেন। এখন পানি উমদার বাবারা সকলে জবান খুলে পড়েন না, আল্লাহর নবী এনেছেন, আল্লাহ দিয়েছেন, আমরা কি ওই নামাজ পড়ার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার বুঝরা ওই নামাজ পড়ার প্রয়োজন আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, ঈমানদার এবং বেঈমানের মধ্যে পার্থক্যকারী একটা ইবাদত হইল নামাজ। যেই কারণে আপনারা জবান খুলে পড়েন না। পোস্টারের মধ্যে একজন পীর সাহেবের নাম দেখতে পাইলাম। যত পীর বলেন, যত বুজুর্গ বলেন, যত ওলি বলেন, যত গাউস বলেন, যত কুতুব বলেন, তারা কি আল্লাহর নামাজ পড়ে কি পড়ে না? নামাজ ছাড়া কি ওলি হওয়া যায়? যখন নামাজ ছাড়া ওলি হওয়া যায়, নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। ও পানি উমদার বাবারা, যেই কারণে একজন আল্লাহর ওলি যার নাম হযরতে উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি, জবান খুলে বলি মারহাবা। আল্লাহ আল্লাহ। যতগুলো মানুষ সবাই যদি আস্তে আস্তে আওয়াজও করে, অনেক আওয়াজ হয়, কিন্তু অনেকে মাথা নাড়ায়, অনেকে আওয়াজ করে না। একটু মহব্বত আওয়াজ করেন, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কণ্ঠে সকলে জবান খুলে বলি মারহাবা। সামনে আসেন, এটা কালি রাখছেন, একজন আসেন এখানে, কেউ আসবে? যারা 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 একটু ছুটাছুটি করছে, আপনারা চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আসরের পর থেকে এই মাহফিল শুরু হয়েছে, ঠিক না? আসরের পর থেকে আপনারা অনেকে আসা যাওয়া করছেন, কিন্তু এক জায়গায় বৈশা অনেকে থাকতে পারে না, কোমরেরও ব্যথা আছে, আছে না নাই? একটু উঠাউঠি করবে, আসবে যাবে, এটাই স্বাভাবিক, ঠিক না? বেরিক বলেন। লাস্টে ফিনিশিং আছে তাবারক, লাস্টে ফিনিশিং কি আছে? তাবারক। চিন্তার কোনো কারণ নেই, তাবারক আছে। আখিরি মুনাজাত হয়ে গেছে, পীর সাহেব হুজুর যখন আমার জন্য রাইখা গেছে, তো ইনশাআল্লাহ লাস্টে আপনাদেরকে নিয়ে আমি আখিরি মুনাজাত দিব ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, যারা আল্লাহর ওলি হয়, আমি প্রথমেই বলেছিলাম আমার ভাইরা, আদম সফিউল্লাহ থেকে শুরু কইরা ঈসা রূহুল্লাহ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা এসেছেন, যারা আসবেন, প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। প্রত্যেকটা মানুষের সামনে মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যাবে রে। এই পৃথিবীতে এসেছো একা, কবরের মধ্যে থাকতে হবে একা, হাসরের মধ্যে যাইবা একা, মিজানের পাল্লাই থাকবা একা, ফুলসিরাতের ফুল পারে দিতে হবে একা। সকলে জবান খুলে বলেন ঠিক না বেটি? যে আমার যুবক ভাইরা রে, মরণের কথা স্মরণ করে, মরণের কথা স্মরণ করে, এই এলাকার সামনে পিছনে ডানে বামে যত কবরস্থান আছে, এই জায়গার মধ্যে অনেক মানুষ বৈশা গেলেন, যার মা নাই, যার বাবা নাই, যার নাকি আত্মীয় স্বজন কবরে। যেই কারণে প্রত্যেক মুর্দার জন্য দোয়া করে আমরা জান্নাতের বাগানের মধ্যে দোয়াতে শরীক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?